দুয়ারে সরকার ক্যাম্পে ভোটের ফর্ম দিয়েছিল, সেই ফর্ম ফিল আপ করেই সরকারের ঘরে জমা দিয়েছি। তারপরই সেখান থেকে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড এসেছে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সাফ জানাচ্ছেন ওপার বাংলা থেকে, মানে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢোকা বাংলাদেশি মহিলারা এদেশে, মানে ভারতে ভোটার কার্ড, আধার কার্ড সবই নাকি দুয়ারে সরকার শিবির থেকে তারা বানিয়েছেন। রাজ্যের সরকারের, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে নাকি বাংলাদেশের মহিলারা যারা অবৈধভাবে ঢুকেছে তারা সমস্ত ডকুমেন্ট পেয়ে গিয়েছে। আমরা বলছি না, বাংলাদেশি মহিলা যারা এই সুবিধা পেয়েছে তারা নিজে মুখে আজ তাক বাংলায় জানিয়েছে। বাংলাদেশি মহিলা আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে তা স্বীকার করে নিয়েছে। বাংলাদেশের নাগরিক হয়েও এদেশে কিভাবে তারা পরিচয়পত্র বানিয়েছেন তা একেবারে স্পষ্ট। এক ঝলকে দেখুন সেই সমস্ত বাংলাদেশি যারা ভারতের পরিচয়পত্র বানিয়ে নানান সুযোগ সুবিধা নিয়ে চলেছেন বছরের পর বছর ধরে, তাদের বক্তব্য কি দেখুন। আপনারা এগুলো পেলেন কি করে? ভোটার কার্ড, আধার কার্ড কি করে বানালেন? এগুলো বানাইছি, এগুলো সরকার থেকে দিয়েছে তাই আমরা পাইছি। সরকার থেকে না দিলে তো আমরা পাতাম না, ও তো সরকারি জিনিস। অঞ্চলে কোনো নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো পেয়েছেন? আমরা যোগাযোগ কারোর সাথে করিনি, সরকার থেকে পাইছি। মানে ফর্ম দিয়েছে, ওই এই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফর্ম দিয়েছে, সেই স্কুলে ফর্ম দিয়েছে, ভোটার ফর্ম দিলে আমরা ওই ফর্ম আইনি ফিল আপ করি সরকারের ঘরে। মানে এটা কি ওই দুয়ারে সরকার? হ্যাঁ 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 হ্যাঁ, দুয়ারে সরকার দিছি। আমরা ফর্ম ফিল আপ করে জমা দিছি, দেওয়ার পরে ওরা সরকারের ঘরে পাঠাইছে। পাঠালি ওই ভোটার কার্ড, আধার কার্ড ও সব আইছে, আসলে আমাদের সংবাদ দেশে আমরা নিয়ে আসছি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে? না, ব্যাংক অ্যাকাউন্ট নেই। লক্ষ্মীর ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষ্মীর ভান্ডার আমার নেই, আমার বয়স্ক ভাতা টাতা বাবা এখানে কিছু নেই। মানে ভোটার কার্ড ছিল না বলে ওই সবগুলো হই। এসআইআর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা, সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়ছে। সেখানে হাজারো হাজারো বাংলাদেশি সীমান্তে ভিড় করেছেন। তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই, মানে ভারতের লিগ্যাল ডকুমেন্ট নেই, এবং যেটা আছে সেটাও নাকি ফর্জি বা অবৈধভাবে ভুয়ো বা জাল করে বানানো। এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিব্যি রয়েছে তারা। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক, তাদের যাবতীয় যা পরিচয়পত্র সব বাংলাদেশে, জন্মস্থান সবকিছু বাংলাদেশে, তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে চলেছে। এসআইআরের জন্য আতঙ্কে তারা ভারত ছেড়ে পালাচ্ছে। বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুরে ঠিক কি হচ্ছে সেটা জানতেই আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি তাপস সেনগুপ্ত এবং তাপস বৈরি সেখানে পৌঁছে যান। গিয়ে দেখা যায় হাজার হাজার বাংলাদেশি মানুষজন যারা জন্মসূত্রে বাংলাদেশের লিগ্যাল কোনো ডকুমেন্ট তাদের এখানকার নেই, যাদের লিগ্যাল ডকুমেন্ট এখানকার সেই অর্থে সেরকম নেই, ভোটার কার্ড, আধার কার্ড যাবতীয় যা রয়েছে, এমন সব মানুষ কাতারে কাতারে ভিড় করছেন। আর তাদের প্রতিক্রিয়া জানতেই চোখ কপালে উঠল। আমাদের প্রতিনিধি তাদের প্রশ্ন করেন তারা কোথাকার বাসিন্দা। তারা বলেন তারা বাংলাদেশের বাসিন্দা, তবে বিগত কয়েক বছর ধরে ভারতে রয়েছেন তারা। তারপরই তারা জানান যে দুয়ারে সরকার ক্যাম্পে ভোটের ফর্ম দিয়েছিল, সেই ফর্ম ফিল আপ করেই সরকারের ঘরে জমা দিয়েছি। তারপর সেখান থেকেই আমাদের আধার কার্ড, ভোটার কার্ড এসেছে। আজ তাক বাংলার ক্যামেরার সামনে ওই বাংলাদেশি মহিলারা কি বলছেন, অকপট স্বীকার করছেন, শুনুন। আপনারা এগুলো পেলেন কি করে? ভোটার কার্ড, আধার কার্ড কি করে বানালেন? এগুলো বানাইছি, এগুলো সরকার থেকে দিয়েছে তাই আমরা পাইছি। সরকার থেকে না দিলে তো আমরা পাতাম না, ও তো সরকারি জিনিস। অঞ্চলে কোনো নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো পেয়েছেন? আমরা যোগাযোগ কারোর সাথে করিনি, সরকার থেকে পাইছি। মানে ফর্ম দিয়েছে, ওই এই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফর্ম দিয়েছে, সেই স্কুলে ফর্ম দিয়েছে, ভোটার ফর্ম দিলে আমরা ওই ফর্ম আইনি ফিল আপ করি সরকারের ঘরে। মানে এটা কি ওই দুয়ারে সরকার? হ্যাঁ 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 হ্যাঁ, দুয়ারে সরকার দিছি। আমরা ফর্ম ফিল আপ করে জমা দিছি, দেওয়ার পরে ওরা সরকারের ঘরে পাঠাইছে। পাঠালি ওই ভোটার কার্ড, আধার কার্ড ও সব আইছে, আসলে আমাদের সংবাদ দেশে আমরা নিয়ে আসছি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে? না, ব্যাংক অ্যাকাউন্ট নেই। লক্ষ্মীর ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষ্মীর ভান্ডার আমার নেই, আমার বয়স্ক ভাতা টাতা বাবা এখানে কিছু নেই। মানে ভোটার কার্ড ছিল না বলে ওই সবগুলো হই। এখানেই শেষ নয়, একজন বাংলাদেশি মহিলাকে আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি জানতে চান যে তিনি কবে থেকে ভারতে রয়েছেন, কিভাবে এলেন। ওই মহিলা কি বলছেন জানেন? ভয়ে ভয়ে তিনি বলছেন বিগত 3 বছর ধরে ভারতে রয়েছি,
বিনা ভিসাতেই সে ভারতে এসেছে, সে কথাও অকপট স্বীকার করেছেন। তিনি এখানে লোকের বাড়িতে কাজ করেন। বাংলাদেশের যশোরে তার বাড়ি রয়েছে, তার ছেলে মেয়েরা সবাই সেখানেই থাকে। এসআইআর এর জন্যই তিনি বাংলাদেশে যেতে চান, সে কথাও আজ তাক বাংলায় রাগঢাক না রেখেই জানাচ্ছেন ওই মহিলা। শুনুন। 6 জন একটা বাচ্চা। আচ্ছা, কবে থেকে রয়েছেন এখানে ভারতে? ভারতে আছি তো আমরা 3 বছর। 3 বছরের একটু কম কি বেশি এরকম হবে? কয়েক বছর না, 3 বছর মানে একটু বেশি কি কম এরকম হবে? 3 বছরের কি কাজ করতেন এখানে? আমি বাসায় কাজ করতাম। আমরা লোকের গরিব বাড়ি? মানুষ। হ্যাঁ। মানে রান্না বান্নার কাজ করতেন? না, ঘর মুছা বাসন। ঘর মোছা বাসন মাজা। কোন অঞ্চলে থাকতেন? দুর্গানগর। দুর্গানগরে থাকতেন। আর কে আছে পরিবারে? পরিবারে ধরো আমরা দুজন। দুজন। এখানে খাওয়া দাওয়া পাচ্ছেন? কোথায়? এখানে? না, আমরা তো আজকে সকালে আসছি। আচ্ছা, আপনারা কখন পার হবেন? ও বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? কোথায়? আমাদের বাড়ি গ্রাম বুড়িয়াটি, কোথায়? থানা কেশবপুর, জেলা যশোর। যশোরে। আচ্ছা, ওখানে কে আছে পরিবারে? ছেলে মেয়ে আছে। আচ্ছা, এখানে এসেছিলেন ভারতে কিভাবে? দালালের হাত ধরে? না না, তাহলে কিভাবে এসেছিলেন? আমরা নিজেরই এমনি আইছি, সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছিল। কোন কোন জায়গা দিয়ে ঢুকেছিলেন? কেন ওইটা আমি বলতে মানে এই পারবো না। উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? মানে আমি চিনিনি তো, হ্যাঁ। কোথায় দিয়ে আসলাম সবার কাছে জিজ্ঞাসা করছি, ইন্ডিয়ায় যাব। আর আমার বরের না শরীর খারাপ, ওর ওই সেই টিপি হয়েছে তো, আবার আমি এই কাজ করি ডাক্তার দেখাতাম। আচ্ছা, এখানে ডাক্তার দেখাতে প্রথমে এসেছিলেন? হ্যাঁ, ওই একটা হসপিটাল আছে না, ওই যে মিউনিসিপালিটির হসপিটাল। আচ্ছা, আর ভিসা নিয়ে এসেছিলেন না এমনি চলে এসেছিলেন? না না, আমার কোনো ভিসা না, ভিসা তাহলে তো আমি বাঁচতাম। আচ্ছা, আপনি কি উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? এই জেলা দিয়ে ঢুকেছিলেন? না নদিয়া, মুর্শিদাবাদ, কোথা থেকে ঢুকেছিলেন? এইটা আমি বলতে পারছি আপনার না। ওখানে কে কে আছে পরিবারে? ও বাংলাদেশে ছেলে মেয়ে আছে। সে নিজের ছেলে মেয়ে? তারা কি করেন? ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো ফিরে যেতে চান এখন? হ্যাঁ, যাচ্ছেন কেন? থাকবো না আর। এসআইআর এর জন্য? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর এক বাংলাদেশি মহিলা, তিনি আবার বলেন যে কর্পোরেশনের নোংরা ফেলার কাজ করতেন তিনি এতদিন। ভাবুন, ভারতে অবৈধভাবে ঢুকে ডকুমেন্ট বানিয়ে এখানের সরকারি সুযোগ সুবিধা তো নিচ্ছিলেনই, আবার কর্পোরেশনের কাজও তিনি বাগিয়ে বসেছিলেন। শুনুন তার মুখেই। বাংলাদেশ ফিরবেন? আচ্ছা, কবে এসেছিলেন এখানে? এখন কমাস? কবে এসেছিলেন এখানে ভারতে? ভারতে ওই 2-3 হয়েছে, আমি জানিনি ক বছর আসতা। আচ্ছা, কি কাজ করতেন এখানে? আমরা ময়লার কাজ করি। ময়লা পরিষ্কারের? ময়লা হ্যাঁ, ময়লা তোলা, ময়লা করা, ফ্ল্যাটে করা, আর ওই ডাউন দেওয়া। আচ্ছা, কোথায় বাড়ি? এখানে কোথায় থাকতেন? আটগুড়া। আরদুরা? আচ্ছা, কি সরকারি কর্পোরেশনের কাজ করতেন? হ্যাঁ। কোন মিউনিসিপ্যালিটি? কোন মিউনিসিপ্যালিটি? আচ্ছা, আপনার সাথে কজন যাচ্ছেন ফেরত? আমরা 3 জন। 3 জন। বাংলাদেশে বাড়ি কোথায়? কোন জেলায় বাড়ি? সামনগর। শ্যামনগর? আচ্ছা, আর আপনার কেন চলে যাচ্ছে? এখানে তো ছিলেন। ও সবাই চলে যেতিস, তার আর কি করবো। এটা কি এসআইআর এর কথা শুনে? হ্যাঁ। কি বলেছে? কেউ কিছু বলেছে? তো উনাই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।